পুরুলিয়াতে আজ আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে শুরুই হয় একটা মনোরম সকালের দৃশ্য দেখে। অসাধারণ সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই দ্বিতীয় দিনের সকালে চটপট আমরা ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্টে আমরা লুচি, ছোলার ডাল, মিষ্টি, ডিম সিদ্ধ ইত্যাদি আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ, সেই অযোধ্যা পাহাড়, সেটার জন্য সারা বছর জুড়ে এত মানুষের আনাগোনা থাকে এই পুরুলিয়াতে। কিন্তু এবারে আমরা অযোধ্যা পাহাড় গেলাম একটা অন্যরকম রাস্তা দিয়ে, এবং রাস্তাটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাসপূর্ণ রাস্তা, প্রপার জঙ্গলের রাস্তা। আমাদের গাড়ি মুরগুমা থেকে বেরিয়ে মুরগুমার যে জঙ্গল, সেই জঙ্গল ধরে আস্তে আস্তে ঢুকে গেল অযোধ্যা পাহাড়ের জঙ্গলে। দুধারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে গাড়ি চলছে। খুব যে বেশি গাড়ি দেখা যাচ্ছে তা নয়, মাঝে কিছু বাইক দেখা যাচ্ছে, 2-3টে বাইক আসছে, যাতায়াত করছে, আর মাঝে 2-1টা গাড়ি, তার মধ্যে আমাদের একটা গাড়ি। হঠাৎ করে গাড়ির চালক সাহেবদা হঠাৎ বললেন যে এবার একটু সবাইকে চুপ করতে হবে, কারণ ওই যে জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, যখন জঙ্গলের ঘনত্ব বাড়ছে সেই সময় চুপ করতে। এই কারণে উনি বলছেন, অ্যাকচুয়ালি পুরুলিয়া জায়গাটা, এখানে প্রচুর হাতির দাপট, এবং ম্যাক্সিমাম হাতি হিংস্র হাতি। মানে আপনি হাতিকে দেখে যদি চোখও ফেলেছেন, চোখের পাতাও পড়েছে, হাতি ভাববে আপনি হাতিকে অ্যাটাক করতে চাইছেন, ও আগে এসে আপনাকে ওপর অ্যাটাক করে দেবে। সেই কারণে ড্রাইভার দাদা বললেন যে একটু চুপ করুন, একটু আস্তে আস্তে যেতে হবে আমাদের। চুপচাপ করে আমরা থাকলাম, গাড়ির কাজ তুলে দেওয়া হলো, তাও ড্রাইভার দাদা চললেন তার মতো গাড়ি নিয়ে। এবং তিনিও খুব ভয়েতেই ছিলেন, কারণ তার 2-3 দিন আগেই ওখান দিয়ে হাতি ক্রস করেছে পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়। হাতি মাইগ্রেশন, মানে এটাকে মাইগ্রেশন বলে ওনারা, এক পাহাড় থেকে আরেক পাহাড় ক্রস করে। হাতিরাও রাস্তা চেনে কিন্তু খুব সুন্দরভাবে, মানে ওরা জানে কোথা দিয়ে ওদেরকে পার হতে হয়। ওরা কিন্তু যে কোনো জায়গায় নদী ডাকছে আমার বুকের ভেতরে, কান্না পাথর আমার আর রাখাল সাজা হল। পূর্ণ একটা অভিজ্ঞতা হয়েছে। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে ডিরেক্ট আমরা মার্বেল লেক, সেই ঘন জঙ্গল পেরিয়ে মার্বেল লেকে আমরা প্রবেশ করলাম। প্রথমবার আমি যখন এই পুরুলিয়া এসেছিলাম, তখন আমি মুরগুমা থেকে পুরুলিয়া সিটি গিয়ে মানে সামনের দিক থেকে এন্ট্রান্স করেছিলাম অযোধ্যা পাহাড়ে। কিন্তু এইবারের এন্ট্রান্সটা অন্যরকম ছিল, এবারে সামনের দিক থেকে হয়নি, এবারে সম্ভবত ওটা পিছনের দিকই ছিল, বা হয়তো অন্য কোনো দিক থেকে এন্ট্রান্স হয়েছে। তো পাহাড়ের এক এক দিকে এক এক রকম ভিউস, এক এক দিকে এক এক রকম দৃশ্য আমরা দেখতে পাই। তো এখানেও তাই। আমি যখন গত বছর ডিসেম্বরে যখন সামনে দিয়ে মানে সিটি হয়ে গেছিলাম অযোধ্যা পাহাড়, সেই সময় যেই ভিউস পেয়েছি সেই ভিউস আমি এবারে পাইনি। এবারে তার ঠিক উল্টো ভিউসই পেয়েছি। উল্টো বলতে মানে খুবই, এটাও ভালো ভিউস, কিন্তু মানে দুধারে পাহাড় দেখা যাচ্ছে এরকম ভিউস আসেনি। এখানে দুধারে জঙ্গল দেখা যাচ্ছে, এই ভিউস আসছে, সেটাও খুব ভালো লেগেছে। তারপর মার্বেল লেক দেখে মার্বেল লেকে আমরা ছবি তুললাম। তোলার পর এই যে মার্বেল লেক, এবারে দেখলাম মার্বেল লেকের জল অনেকটাই ভরে আছে, মানে লেকের জল, এবং লেকটা এবারে দেখতে মানে অনেকটাই আলাদা রকম লাগছে। গতবার ডিসেম্বরে যখন এসেছিলাম তখন শুনেছিলাম এখানকার লোকেদের থেকে, এখানকার বাসিন্দাদের থেকে, যে পুরুলিয়া এমন একটা জেলা, আপার ড্যাম, এমন একটা দারুণ জোর জায়গা, যেই জায়গা সিজন অনুযায়ী তাকে চেঞ্জ করে।
এবং এটাই সত্যি। আমি শীতকালে একরকম পুরুলিয়াকে দেখেছি, আমি আবার এই শরৎকালে আর একরকম পুরুলিয়াকে দেখলাম। সত্যি পুরুলিয়া সিজন অসাধারণ অসাধারণ প্রকৃতি। বারংবার চেঞ্জ করছে, বারংবার পাল্টে। অসাধারণ, মানে এত সুন্দর। আমি গত বছর ডিসেম্বরে এসেছিলাম শীতকালে, সেবার একরকম ভিউ দেখেছিলাম, এবার একরকম ভিউ দেখছি। মানে সত্যি পুরুলিয়া সিজন অনুযায়ী তার নিজের রূপ পরিবর্তন করে, দারুণ। সন্ধ্যের পুরুলিয়া মুরগুমা। আজকে তাড়াতাড়ি ফিরে যাওয়াতে একটু এখানের লোকালিটিগুলো দেখতে বেরিয়েছি, আশেপাশে কি আছে না আছে। মানে সন্ধেবেলা আমি যত এই পুরুলিয়াকে দেখছি তত মানে অবাক হচ্ছি, কি বলবো। সকালবেলায় পুরুলিয়ার পরিবেশ, এই পুরুলিয়ার রূপ সৌন্দর্য এক অন্যরকম থাকে, আবার বেলা বাড়ার সাথে সাথে সেটা আবার চেঞ্জ হচ্ছে। আর এখন সূর্য নেমে গেছে, এখন সন্ধ্যের দিক, সন্ধে হয়ে গেছে প্রায়। এখন সন্ধেবেলা দেখছি আবার পুরুলিয়ার রূপ আর এক রকম, এক অন্য পরিবেশ, টোটালটাই অন্য পরিবেশ। সবাই ফিরছে কাজ করে, অনেকে জঙ্গলে যারা গাছ কাটতে যায় তারা গাছ কেটে ফিরছে এখন। তারা দেখতেই পাচ্ছেন আপনারা, মানে দারুণ দারুণ, এক কথায় দারুণ। আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যখন এই পুরুলিয়া ঘুরতে আসবেন তো দয়া করে সিটিতে কেউ থাকবেন না, একটু চেষ্টা করবেন একটু গ্রামের দিকে থাকার, কোনো রিসর্টে থাকার, বা যে কিছু হোক, গ্রামের লজ বা অযোধ্যা পাহাড়ের উপরে গিয়ে থাকলেন। কারণ সিটিতে আপনারা দিন থাকে ওই পুরুলিয়া স্টেশনের আশেপাশে, তাহলে আপনারা এই মজাটা উপভোগ করতে পারবেন না। এক আলাদা অনুভূতি, এক অ্যাডভেঞ্চার। এখান দিয়ে আমরা আজকে যাওয়ার সময় জঙ্গলের, এই যে দেখেন এই ঘন জঙ্গল, ওই দূরে যে দেখা যাচ্ছে ওই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা আজ গেছি। সেই রাস্তায় আবার হাতি ঠাকুর বেরোয়, এবং এখন এখানে হাতি ঠাকুরের খুব দাপট আছে। যাই হোক, নদীর ধারে শিমুলের ফুল, নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা।